লিখেছেন এভাবে, আমরা জানি ইসলাম একটি আধুনিক ও যুগোপযোগী ধর্ম। আজ ইসলামের 1442 বছর হতে চলছে। এই সময়ে ইসলাম যুগের চাহিদা অনুযায়ী কতবার পরিবর্তন হয়েছে? বর্তমান সময়ে যে ফতোয়া দেওয়া হয় সেটা বর্তমান সময়ের নাকি আরও শত বছর আগের? আপনারা প্রশ্নটা বড় ইম্পর্টেন্ট, আপনারা একটু শুনেন আবার। ইসলাম একটি আধুনিক ও যুগোপযোগী ধর্ম। আজ ইসলামের 1442 বছর চলছে। এই সময়ে ইসলাম যুগের চাহিদা অনুযায়ী কতবার পরিবর্তন হয়েছে? কতবার পরিবর্তন হয়েছে এবং বর্তমানে যে ফতোয়াগুলো দেওয়া হয় সেটা বর্তমান সময়ের নাকি আরও শত বছর আগের? প্রশ্নটা বড় ইম্পর্টেন্ট, এই জন্য আমি চাচ্ছি যে প্রশ্নটা অ্যাড্রেস করা হোক। দেখেন, আমাদের এখানে ইসলামী শরীয়তের মধ্যে চারটি জিনিস। প্রথম দুটি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এটা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সব সময় এটা অপরিবর্তনীয়। এটাকে আপনি চ্যালেঞ্জও করতে পারবেন না, এটার পরিবর্তনও করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, যদি পরিবর্তন না হয় তাহলে যুগের চাহিদা অনুযায়ী যুগের চাহিদা কি ইসলাম ফুলফিল কিভাবে করবে? কারণ এখানে তো সময় পরিবর্তন হচ্ছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জীবনের যত জায়গা, যত দিক বিভাগ, প্রত্যেক কিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে। এখন এই পরিবর্তনের সাথে আপনি ইসলামকে, কোরআন এবং সুন্নতকে মিট উইথ কিভাবে করবেন? এটা যদি আপনি জানতে চান তাহলে আপনার মনে রাখতে হবে, আমাদের ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে পৃথিবীর অনেক ধর্ম, মডার্নাইজেশন, সোসাইটি যত মডার্ন হতে গিয়েছে তত ধর্মগুলা সোসাইটির জন্য আস্তে আস্তে ইররেলেভেন্ট হতে গিয়েছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে মডার্নাইজেশন বা মডার্নিজম ইসলামের জন্য কোনো কালেই কখনো চ্যালেঞ্জ হয় নাই। কেন চ্যালেঞ্জ হয় নাই? কারণ হচ্ছে, আমাদের যে ইসলামের যে কন্টিনিউইটি সেটার দুইটা রূপ। একটাকে আমরা বলি ভার্টিক্যাল কন্টিনিউইটি, আর একটা হচ্ছে হরিজন্টাল কন্টিনিউইটি। তো সেটা কিরকম? সেটা হচ্ছে ইসলামের একটা কন্টিনিউয়েশন হচ্ছে টেক্সট অফ ইসলাম। তো টেক্সট অফ ইসলাম কি? টেক্সট অফ ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ জেনারেশন টু জেনারেশন আপনি যে উল্লেখ করেছেন 1442 বছর, তো 1442 বছর ধরে কোরআন এবং সুন্নাহ অপরিবর্তনীয় অবস্থায়, কোনো ধরনের পরিবর্তন ছাড়া সেই সময় থেকে এই পর্যন্ত কন্টিনিউ করেছে। তো তাদেরকে বলা হয় যারা এই কাজটি সম্পাদন করেছে, মানে কোরআনে পাকের টেক্সটের এই কন্টিনিউয়েশনের ক্ষেত্রে যেই সমস্ত আইম্মায়ে কেরাম ভূমিকা রেখেছে তাদেরকে বলা হয় ম্যান অফ ট্রেডিশন, ম্যান অফ টেক্সট। যারা কোরআনে পাকের টেক্সচুয়াল নলেজের হেফাজত করেছে, রক্ষণাবেক্ষণ করেছে, যাদেরকে আমাদের বর্তমান ভাইয়েরা এসে যাদেরকে মনে করেন তারাই কিছুই নাই, কোরআন ও সুন্নাহ বলেন। ও ভাই, কোরআন এবং সুন্নাহ যে আপনি পড়ছেন সেটার পেছনে লক্ষ লক্ষ আইম্মায়ে কেরাম ভূমিকা রেখেছেন। সেই সমস্ত আইম্মায়ে কেরাম যারা জেনারেশন টু জেনারেশন এই বিষয়গুলোকে ইনট্যাক্ট রেখেছেন, প্রিজার্ভ করেছেন, এবং মানে প্রত্যেক যুগের আইম্মা, পরবর্তী যুগের আইম্মায়ে কেরামের কাছে এটা একেবারে ফুল প্রোটেক্ট এবং প্রিজার্ভ করে পাঠিয়েছেন, মানে প্রিজার্ভ করেছেন, এবং এটার কন্টিনিউইটি হয়েছে, বজায় থেকেছে। এই বিষয়গুলা যেই সমস্ত আইম্মায়ে কেরাম করেন তাদেরকে বলা হয় ম্যান অফ ট্রেডিশন। তারা হচ্ছে টেক্সটকে হেফাজত করেছে। এখানে আরো দুইটি বিষয় আছে যেটা সোর্স অফ ইসলামের মধ্যে রয়েছে। বাকি থার্ড এবং ফোর্থ সোর্স হচ্ছে ইজমা এবং কিয়াস। ইজমা এবং কিয়াস এটা হচ্ছে মানে কোরআন এবং সুন্নাত তো অপরিবর্তনীয়। তো সোসাইটি পরিবর্তন হলে কোরআন এবং সুন্নতের সাথে সোসাইটিকে আপনি রেলেভেন্স কিভাবে দেবেন? মানে আপনি কোরআন এবং সুন্নতকে প্রত্যেক যুগে জীবিত কিভাবে রাখবেন, প্রত্যেক যুগে নতুন কিভাবে রাখবেন, প্রত্যেক যুগে কোরআন এবং সুন্নতকে আপনি সবসময় লাইভ কিভাবে রাখবেন? তো সেটার জন্য দুটি ডিভাইস দেওয়া হয়েছে, একটাকে বলা হয় ইজমা, একটাকে বলা হয় কিয়াস। কিয়াস মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন, রিসার্চ, এবং সেই ইন্ডিভিজুয়াল রিসার্চ যখন সমস্ত স্কলার মেনে নেয়, সেটার উপর যখন কনসেনসাস হয়ে যায়, ঐক্যমত্য হয়ে যায়, সেটাকে বলা হয় ইজমা। তো এই বিষয়টা, এটাকে বলা হয় মানে কোরআন এবং সুন্নাহর মূল যেই টেক্সট, সেই টেক্সটের ইন্টারপ্রিটেশন, সেই টেক্সটের এক্সপানশন, সেই টেক্সটের অ্যাপ্লিকেশন। নতুন সোসাইটির মধ্যে যখন নতুন একটা ইস্যু আসবে, সেই ইস্যুটাকে সামনে রেখে
কিছু আইম্মায়ে কেরাম যাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওয়ারিস বলেছেন, যাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য দোয়া করেছেন, পবিত্র কোরআন যাদেরকে রব্বানি বলেছেন, পবিত্র কোরআন যাদেরকে আলেম বলেছেন, হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ওয়ারিসে ইলমে মুহাম্মাদি বলেছেন, এই ধরনের আলেমগুলা যারা ওই সিচুয়েশনকে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিসের আয়াত, কোরআন হাদিসে পাক এবং পবিত্র কোরআনের আয়াতকে সামনে রেখে তারা যখন রিসার্চের যেই মানদণ্ড, যে প্রিন্সিপালগুলো আছে সেগুলাকে ফুল অ্যাপ্লাই করে কোরআন এবং সুন্নত থেকে মানে মাসআলা ডিরাইভ করে নতুন সিচুয়েশনের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করবে এবং নতুন সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে দেবে এবং এক্সপান্ড করবে, ইন্টারপ্রেট করবে, তাদেরকে বলা হয় ম্যান অফ ওপিনিয়ন, যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে। তো এখানে আপনি মানে প্রথমটা পাচ্ছেন কোরআন এবং সুন্নাহ, তো একটা কন্টিনিউয়েশন হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আরেকটা কন্টিনিউয়েশন হচ্ছে অপিনিয়ন অফ দি স্কলার্স বেসড অন দি কোরআন এন্ড সুন্নাহ। এই যে অপিনিয়ন অফ দি স্কলার্স, এটা কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা পরিবর্তন হতে পারে, এটা আনচ্যালেঞ্জড না। এটা কোনো সময় কোনো জায়গায় বিশেষ কোনো পরিস্থিতিতে যদি অপিনিয়নকে আপনি পরিবর্তন করতে চান, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সে অপিনিয়ন পরিবর্তন করতে পারবেন। যেমন বর্তমান আমি আপনাকে একটা কথা বলি, বর্তমান যে করোনাকালীন সময়ে মসজিদ বন্ধ হয়ে যাওয়া, জুমা না পড়া, এই যে এখন এই বিষয়গুলো আপনি ফতোয়া কারা দিচ্ছে? ধরেন আমি আজহার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখন আজহার বিশ্ববিদ্যালয়ে সমস্ত ফতোয়া বোর্ডের উলামায়ে কেরাম ফতোয়ার টেবিলে বসেছেন। সেই ফতোয়ার টেবিলে বিষয়টা যেহেতু করোনা সংক্রান্ত, তো এখন করোনা সংক্রান্ত হওয়ার কারণে এটা তো মেডিকেল সায়েন্সের বিষয়, তো সেই ফতোয়া বোর্ডের মধ্যে ওই মিশরের যত বড় বড় ডাক্তাররা আছেন যারা ভাইরাস নিয়ে গবেষণা করেন তাদেরকে ইনক্লুড করা হয়েছে। ইনক্লুড করে তাদের কাছ থেকে জানতে চেষ্টা করা হয়েছে যে আপনারা বলেন যে করোনা বিষয়টা কি, এই করোনা মানে এই যে ভাইরাস, এটার এফেক্টটা এবং টোটাল ডিটেইললি আপনারা একটু বলেন। যখন তারা বলেছে যে এটা এরকম এরকম বিষয়, এভাবে এভাবে ছড়িয়ে পড়ে, মানুষ এভাবে এভাবে এই করোনার ক্যারিয়ার হয়, তো এখন এই করোনাকে রোধ করার কি কি উপায় হতে পারে? তো বলা হচ্ছে যে এই করোনাকে রোধ করার উপায় হচ্ছে মানুষ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কন্ট্যাক্টের মধ্যে না আসা, মানুষের মধ্যে মিক্স না হওয়া। তো এখন মেডিকেল সায়েন্স থেকে পুরা ডিটেলসটা পাওয়ার পরে ফুকাহায়ে কেরাম, এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি না যে আপনি ফতোয়া দেওয়ার লোক না, আমি ফতোয়া দেওয়ার, যেমন আমি এখন ফতোয়া দিচ্ছি না, ফতোয়ার বিষয়টা আলাদা, যেটা আমরা ভুল করি বারবার, সব জায়গায় আমরা বলে ফেলি কোরআনে পাকের মধ্যে এসেছে, একটা হাস্যকর করে তুলে ইসলামকে। হুরমতে দিন ভুলুণ্ঠিত হয় যখন আমি আমার কথার মাধ্যমে, যখন ইসলামকে আমি হাস্যকর করে ফেলবো, এটার মাধ্যমে দিনের হুরমত চ্যালেঞ্জের মুখে হয়, মানুষের কাছে দিন হাস্যকর হয়ে যায়। যাই হোক, তো এখন মুফতিয়ানে কেরাম কোরআন এবং হাদিসের, কোরআনের আয়াত হাদিসে পাক গুলা গবেষণা করে দেখেন যে এই ধরনের সার্কামস্ট্যান্সেসের ব্যাপারে, এই ধরনের পরিস্থিতির মধ্যে পবিত্র কোরআনের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, হাদিসে পাকের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো কিছু আছে কিনা। এরপর এটা নিয়ে রিসার্চ হয়, মুফতিয়ানে কেরাম এটা নিয়ে গবেষণা করতে 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 একটা কনক্লুশনের মধ্যে আসে। কনক্লুশনের মধ্যে এসে ফতোয়া যেটা হয়, দেখেন জিনিসটা কিন্তু কোরআন এবং সুন্নত থেকে এসেছে, কোরআন এবং সুন্নত আনচ্যালেঞ্জড, কিন্তু কোরআন ও সুন্নত থেকে ডিডাকটিভ ওয়েতে আমরা যখন রিসার্চ করি, রিসার্চটা কিরকম হয়, মানে আপনি একটা পারসেপশন, আপনার একটা কনসেপশন পারসেপশন হয়, পারসেপশনটা পরীক্ষা হতে 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 আপনি এখন ভাইরাসের টিকা আসছে না, তো এই যে মানে ভ্যাকসিনটা আসছে, ভ্যাকসিনটা একদিনে দুই দিনে আসে না, একটা ভ্যাকসিন ইমপ্রুভ করতে, ডেভেলপ করতে বছরের পর বছর লেগে যায়। আপনি প্রথমে 10টা পসিবিলিটিকে সাথে রাখেন, 10টা পসিবিলিটির উপর রিসার্চ করতে করতে 1টা 2টা 3টা 4টা 5টা বাদ পড়তে 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 শেষ পর্যন্ত গিয়ে 1টা বা 2টা থাকে। এটা হচ্ছে রিসার্চের ওয়ে। তো মুফতিয়ানে কেরাম কোরআন এবং হাদিস থেকে ঠিক এই ওয়েতে রিসার্চ করে একটা পর্যায়ে গিয়ে কনক্লুশনে পড়ে, সেই কনক্লুশনটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন, সেই কনক্লুশনটাকে বলা হয় এক্সপানশন, সেই কনক্লুশনটাকে বলা হয় মানে ইলুসিডেশন। তখন ওই ফতোয়াটা অ্যাপ্লিকেবল হয় নিউলি ইমার্জিং সোসাইটিতে, নতুন যে ইস্যুটা ইমার্জ করেছে সেই ইস্যুর উপর এই ফতোয়াটা কি হয়, লাগু হয়, অ্যাপ্লাই হয়। তো সেই কারণে ওই নতুন সিচুয়েশনটা আমাদের কাছে চ্যালেঞ্জ হইতে পারে নাই। কেন হতে পারে নাই? কারণ বলে দিয়েছি না, সোর্স অফ ইসলামী 4টা, একটা কোরআন, একটা সুন্নাহ যেটা মৌলিক টেক্সট, যেটা
মানে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত ধারাবাহিকভাবে অপরিবর্তনীয় অবস্থায় কন্টিনিউ করেছে। আর বাকি দুইটা হচ্ছে, এগুলা হচ্ছে ডিভাইস, ইজমা এবং কিয়াস। এই ডিভাইসটা গুলা হচ্ছে একাডেমিক ইনভেস্টিগেশন, রিসার্চের ডিভাইস। যেই দুটি ডিভাইস কোরআন এবং সুন্নাহ ইসলামী শরিয়াকে কোনো কালে কোনো সময়ে কোনোভাবেই পুরানো হইতে দেয় না। এটা সবসময় নতুন রাখে। সোসাইটি যেখানে যাবে যাক, যত মডার্ন থেকে আলট্রা মডার্ন নিয়ম আসুক, আপনি আমাদের এই ফুকাহায়ে কেরাম, এই আইম্মায়ে কেরামের মাধ্যমে ইসলাম সর্ব অবস্থায়, সেই কারণে আলেমদেরকে, ইমামদেরকে, উম্মতের আলেমদেরকে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত উচ্চ আসন দান করেছেন। হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উচ্চ আসন আইম্মায়ে কেরামকে দান করেছেন। সেটা ঠিক এই কারণেই। তো ওই যে আপনি বলেছেন যে পুরানো হয়ে না, ইসলাম পুরানো হয়ে যায় নাই। যে ফতোয়াগুলার কথা আপনি বলেছেন যে ফতোয়াগুলা আগের না পরে, প্রত্যেক যুগে নতুন নতুন ইস্যু যখন আসে, সেই নতুন ইস্যুর উপর উলামায়ে কেরাম ফতোয়া দান করেন। সেই ফতোয়া কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। সেটা সময়ের পরিবর্তনে পরিবর্তন হতে পারে। সেই ফতোয়াটা পরিবর্তন হবে কিনা, নতুন ফতোয়ার প্রয়োজন আছে কিনা, সেটা মুফতিয়ানে কেরাম বিচার করবেন। সেটা আমারও বিষয় না, আপনারও বিষয় না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাইলে প্রশ্নের কনক্লুশন হচ্ছে, ইসলাম মানে যুগ যত আধুনিক থেকে আধুনিকতর হতে যাচ্ছে না কেন, আমাদের ইসলাম সর্বযুগে সর্ব অবস্থায় আধুনিক থেকে আধুনিকতর। কেন? কারণ ইসলামের মধ্যে মেইন সোর্সের মধ্যে দুটি ডিভাইস এমন আছে, যেটাকে আমরা ইজমা এবং কিয়াস বলি, অ্যানালজি বলি, কনসেনসাস অফ দি উম্মাহ বলি। এই দুটি ডিভাইস সকল সময় কি রাখে? ইসলামকে সতেজ এবং সব সময় লাইভ রাখে। এবং এই দুটি ডিভাইস সময়ে সময়ে পরিবর্তন, প্রত্যেক সিচুয়েশনের মধ্যে সিচুয়েশন ডিমান্ড করলে পরিবর্তন হতে পারে। তাইলে চারটি ডিভাইসের মধ্যে দুটি ডিভাইস অপরিবর্তনীয়, বাকি দুটি ডিভাইস পরিবর্তনীয়। আর মেইন ট্যাক্স হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এটা হচ্ছে একটা কন্টিনিউয়েশন, আর একটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ দি ওপিনিয়ন, কন্টিনিউয়েশন অফ দি ইন্টারপ্রিটেশন। এই ওপিনিয়ন, এই ইন্টারপ্রিটেশনকে যদি এটা স্পিরিচুয়াল কোনো বিষয় হয়, এটাকে আমরা তাসাউফ বলি। যদি ফিকহি কোনো বিষয় হয়, এটাকে আমরা মাযহাব বলি। যদি এটা তাফসীরের কোনো বিষয় হয়, মানে কোরআন সংক্রান্ত কোনো বিষয় হয়, এটাকে আমরা তাফসীর বলি। হাদিস সংক্রান্ত বিষয় হলে ইলমে হাদিস বলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।